ফটকে আমার বউ শুয়ে আছে তখন যা একবারে সোনা গোদা শুয়ে আছে আর তোর বউটা হারাম দাদারা ধান পুঁতে পুঁতে কাল ভিতর আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো করোনা এলো দেশে করোনার ভয়ে আমরা স্বামী স্ত্রীতে ঘরে চুপ করে আছি বসে ওগো বাপে আমার বিহা দিয়া বাপে আমার বিহা দিয়া ভাঙলো মাথায় বেটা তুই যত ঠেলবি ঠেল 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 আরে দেই দেই দে সংসার ঠেলা গাড়ি আরে ঠেলতে নারী বেজায় ভারী ওগো সংসার ঠেলা গাড়ি ঠেলতে নারী বেজায় ভারী আমার উনাতে পান্তা ফুরায় আমার উনাতে পান্তা ফুরায় আমার বউ খোঁজে নারকেল তেল বেটা তুই যত ঠেলবি ঠেল 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 আমার দিনে রাতে ঠেলে ঠেলে আমার দিনে রাতে ঠেলে ঠেলে আমি করব বুঝি হাত ফেল বেটা তুই যত ঠেলবি ঠেল 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 বাপে আমার বিহা দিয়া বাপে আমার বিহা দিয়া ভাঙলো মাথায় বেটা তুই যত ঠেলবি ঠেল 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 চলো আর ঠেলা ঠেলি চলছে দাদা সবারই সংসারে আর ঠেলা গাড়ি যে এনেছে সেই তো বুঝতে পারে ওগো ঠেলা ঠেলি চলছে দাদা সবারই সংসারে আর ঠেলা গাড়ি যে এনেছে সেই তো বুঝতে পারে তাই লালমোহন দাস ঠেলতে গিয়ে শেষে করে দিল ব্রেক ফেল বেটা তুই যত ঠেলবি ঠেল 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 বাপে আমার বিহা দিয়া বাপে আমার বিহা দিয়া ভাঙলো মাথায় বেটা তুই যত ঠেলবি ঠেল 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 বাপে আমার বিহা দিয়া বাপে আমার বিহা দিয়া ভাঙলো মাথায় বেটা তুই যত ঠেলবি ঠেল 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 তাই দাদা আমাদের এই জীবনের সংসার
সংসার গাড়ি কেউ ঠেলতে ঠেলতে শ্মশানে চলে যাবে, কেউ বা কবরে ঢুকে যাবে, কিন্তু আমাদের এই সংসারের ঠেলা গাড়ি ঠেলা কোনোদিনই শেষ হবে না। এই সংসার গাড়ি ঠেলা বড় জ্বালা দাদা। তাই মানুষে বলে এই সংসারে মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা, কিন্তু দাদা সবারই কাছে বোঝা হলে আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না, তো ছাগল গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার মা বাবা না খেতে পেয়ে একবার শুকিয়ে কুরকুরি প্যাকেটের মতন হয়ে গেল। মাতৃ হইল না, ধৈর্য হইল না, আপনি মা বাবা মরে গেল। এবার যেই মা বাবা মরে গিয়েছে আমার কপালে কষ্ট চলে এলো। এবার আমি দেখছি যা দিচ্ছিল হাত টাত পুড়িয়ে মা রান্না করি, এত রান্না করার লোক নাই। এবার আমাকে খেতে কে দেবে? পাড়ার লোক প্রত্যেকটা জানে এই হারামজাদা খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমার কপালে তো ঘোর কষ্ট চলে এলো। মনে মনে ভাবলাম এইবার একটা বিয়ে করতে হবে, বিয়ে করলে আমার বউ আমাকে যত্ন সেবা করবে। এখনকার যুগে মেয়ে সব দেখছেন তো, হ্যাঁ মেয়ে গরু খুঁজা করে খুঁজ দিচ্ছে, গামছাতে মুড়ি বেঁধে তাও পাওয়া যাচ্ছে। পটি বাটি আই বড় মেয়ে পেলাম না, একটা দোজ পেকে মেয়েকে বিয়ে করলি। যাবে হোক দোজ পেকে হোক, দুবার বিয়ে হোক, আই বড় নামটা তো ঘুঁচাই লাইলে ভগবানের কাছে আমাকে আবার কই ফেল লাগবে। হারামজাদা পৃথিবীতে পাঠাইলাম তো কিছুই আবিষ্কার করে এলি না, আবার ফেরত যা। তাই দোজ পেকে মেয়েকে বিয়ে করলাম। এইবার আমার ফুলু সোজা রাত হচ্ছে আমাবস্যা রাত। এইবার আমাবস্যা রাত আমি তো একবার রজনীগন্ধা ফুল টুল নিয়ে রেডি, বাসর ঘর রেডি করে রেখে দিয়েছি। এইবার আমার বউ যোগ স্বামী এই আমাবস্যা রাতে ফুল সহ্য হবে না, আর আমার তো একবার লাইলন পিস্টম সব ঢিলা হইতে লেগেছে। কেন কেন আমাবস্যা রাতে ফুল সহ্য হবে না কেন? বলছে না আমি আগে একবার বিয়ে করেছিলাম, সেটা আমাবস্যা রাত ছিল, সে আমাবস্যা রাতে ফুল সজ্জা করতে গিয়ে আমি স্বামীর মাথা খেয়ে বসে। তুমি আবার যদি আমাবস্যা রাতে ফুল সজ্জা করতে যাও, যদি আমি আবার তোমার মাথা খাই, বলে থাক খালি আজকে ফুল সজ্জা ক্যান্সেল। আমাবস্যা কাটুক, পূর্ণিমাতে ফুল সজ্জা হবে। এইবার দিচ্ছে আমাবস্যাতে ফুল সজ্জা করলাম, তাহলে আমি নিজে লোকসান হয়ে যাবো। এইবার বউ একটা ঘরে শুয়ে বললো, আমি একটা ঘরে শুয়ে বললাম। এইবার তো আমার ঘরে শুয়ে ঘুম হচ্ছে না, নতুন বউ ওই অন্য ঘরে শুয়ে আছে, আমি আলাদা ঘরে শুয়ে আছি। সারা রাত চালের বাতা গুনছে আর ফটিক জল করছি। কখন সকাল হবে যে আবার রাত লাগবে। যেই ভোর হয়ে গেছে মসজিদে আজান দিচ্ছে, পাড়াতে টহল বেরিয়েছে। আমি দাদা আবার গরম চা বিটিনা বিস্কুট নতুন বউকে দিতে যাচ্ছি, দেখছি দরজা খোলা, বালিশ পরে আছে, লেপ পরে আছে। শালা আমার বউ নাই। আমার তো পিলপিলি আরম হয়ে গেল, শালা নতুন বউ গেল কোথা। এইবার তো আমি খুঁজতে লেগেছি, খুঁজতে বাস স্ট্যান্ড দিয়ে চলে এসেছি। আর আমাদের পাড়ার ওই কেলে গুলি ফটকে প্রত্যেক দিন বাস স্ট্যান্ডে সকালে উঠেই চায়ের দোকান খোলে। আমাকে বলছে ছোড়া তুই কি খুঁজি, এত সকালে তো উঠেই না। বলো ভাই আমার নতুন বউ এইদিকে এসেছে। বলছে হারামজাদা তোর নতুন বউ ভোরে বাসে পেট দিল্লি চলে গেল। যা শালা আমার ফুল সজ্জা তো লোকসান হইলে, আমার বউ শুনতো লোকসান হয়ে গেল। এইবার যেই দিল্লি চলে গেছে, আপনারা বলুন, যে ছেলের বউ বাসর ঘরের রাতে থেকে দিল্লি চলে যায় তার অবস্থাটা কি হয়? খেপা কুকুরের মতো। আমার অবস্থা কোন খেপা কুকুরের মতন হয়ে গেছে, কাকে পাই কাকে কামড়া। না না না, আমার বউ দিল্লি গেছে, যত জ্বালা আমাদের ওই পাড়া ছেলেগুলো। না না না, এই কেলিগুলি ফটকে শালা আমি গায়ের ভেতর দিয়ে গেলি, বলে শালা তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরে আছে। হ্যাঁ আমি তো ধরতেই পারি, এই যে ধরুক আর বেনে ধরুক, তোদের কি রে? শালা আমার জ্বালা তুমি হচ্ছে হারামজাদা, আমাকে আরো জ্বালা ধরিয়ে দিই। ওরে গিন্নি তুই দিল্লি যা, যেখানে যাবে যাই, এই যে ধর আর বেনে ধর। আমি তো বিয়ে করা স্বামী, এখন মোবাইলে কানেকশন একবার ভিডিও কলিং করে আমার খবরটা নিতে পারিস। আমি আজও আশাই বসে আছি, রাস্তা থেকে দরজা খুলে বাস স্ট্যান্ড পাকে তাকিয়ে বসেছি, কবে ফিরে আসবে বলে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে
শোনো ভালোই আছি, তুমি কেমন আছো সোনা? আমি ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন সোনা? গিন্নি তুমি বাড়ি আইসো গিন্নি, যত ভুল আমার যত অন্যায় আমার তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি আইসো গিন্নি। ওই কেলে গুলিয়ে ভোটকে হারাম দাদা আমাকে ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না গিন্নি। কি করে যাব বলো? মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? ওই আটা দিয়ে জোড়া লাগিয়ে বাড়ি এসে আমার কাছে। আসবা? হ্যাঁ। কখন আইবা? কেন যাবো না বলো? এই দিল্লিতে তো খুব ভাইরাস চলছে, করোনা ভাইরাস। এখানে থাকা হবে না, তাই তোমার কাছে যাচ্ছি। দাঁড়া গিন্নি তুমি আসবে চলো, দিনের বেলায় এসো না বে। আমার ফোগলা করলে ভাদুরের পুকুরে কি হবে না বুঝতে পারবে আসলে একবার ঘরে আমার ফোগলা করলে ভাদুরের পুকুরে কি হবে না বুঝতে পারবে আসলে একবার ঘরে কেন যাই বলে যাই কেন যাই বলে যাই মাঠে যাই ঘরে তোমার তুমি দিল্লি চলে গেছো, আমার মাথা খারাপ করতে চাই পারা হারাম দাদারা, তাই আমি টানু উল্টো পাল্টা বলি ফেলেছি। আচ্ছা গিন্নি ও মাগো, ও মাগো গিন্নি কি হলো? তুমি দিল্লি থেকে পেন টুল পরে চলে এসেছো? হ্যাঁ পেন টুল পরে চলে এসেছো? আরে প্যান্ট নয়, প্যান্ট পরেছি। হারাম দাদা কেলি গুলি ফটকে তোর বউ দিকনি তো কাপড় কাপড় পরিয়ে ঘুরে বেড়ায় রে। আমার বউ দিল্লি থেকে কত উন্নতি, প্যান্টুল পরে চলে এসেছে। ভালোই হইলো ভাই, আমার তো অভাব চলছে, প্যান্ট কামানোর ক্ষমতা নাই। ওই প্যান্টটা যেই ছেড়ে দেবে আমি পরে নেবো, দিয়ে মেলা দেখতে চলে যাবো। বউ একবার পড়বে আমি আমার ভালোই হবে। শোনো, প্যান্ট পরবো না কেন? তাই এত ছোট ছোট জামা প্যান্ট পরে চলে এসেছো কেন? ও মা, হ্যাঁ দিল্লিতে থাকতে গেলে হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট ছোট জামা প্যান্ট পরবি তত ইনকাম বেশি। হ্যাঁ। আচ্ছা কিনি তাহলে আমরা দুজনাতে চলে যাবো। হ্যাঁ। ছোট জামা প্যান্ট পরবো না, আমরা ল্যাম্প হয়ে ঘুরে বেড়াবো, তাহলে আরো ইনকাম বেশি মারবে হবে। ধরে, হ্যাঁ? লোকে মারবে। ও তাহলে খোলা খুলি হবে না? না। শুটিং শুটিং কিনি কি? বাবারে দিল্লি থেকে তুমি কি মোটা হয়ে গেছো, ফুলে ফেপে চলে এসেছো তো। আমি তো মোটা হয়ে গেছি। হ্যাঁ। আর তুমি কি হয়েছো? কি? তুমি তো একবার পাট কাটি হয়ে গেছো। কেন আমি রোগা হয়ে গেছি? হ্যাঁ। ধ্যাৎ, ধ্যাৎ। রোগা কাকে বলে? কাকে বলে? রোগা কাকে বলে? কাকে বলে? 300 টাকা দিয়ে জামা কিনে যা 400 টাকা দিয়ে ফিটিং করে তাকে বলো রোগা। তাই নাকি? আমি ঠিক আছে কি? কিনে তুমি এত পরিষ্কার কি করে হইলা দিল্লিতে গিয়ে? ও মা, হ্যাঁ? ওইখানে সব সময় মুখ ফেস করে ঘরে ভেতর ঢুকে থাকি, এসি চলে, ওর জন্য ঘর থেকে বেরোই না বলে হ্যাঁ। এই দেখো এত সুন্দর হয়ে এত ধাও দেবে দেখ রে, কেলি গেলি ফুটকে হারাম দাদারা, তোর বউকে তো সকালবেলা টিফিন করে ধরে মাঠে পাঠিয়ে দিচ্ছি, একবারে কাল বিদ্রি হয়ে চলে আসছে। দেখ আমার বউর রংটা দেখ, তোর বউর এবার হিংসাতে মরে যাবে। দিল্লিতে কোথায় থাকতাম জানো তো? তুমি দিল্লিতে কোথাও থাকতা? মুখার্জি রোডে। কেন এত ভালো মেয়ে রোডে পড়ে থাকতা? কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হ্যাঁ তুই সত্যি বোকা। হ্যাঁ? মুখার্জি রোড মানে বুঝতে পারলে না? হ্যাঁ। আমাদের গ্রামে যেমন একটা নাম থাকে, হ্যাঁ। হ্যাঁ সেইটা ওইখানকার নাম। ও সেই পাড়াটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। আমি মনে করতাম রোডে শুয়ে থাকতো, পড়ে থাকতো। গিন্নি কি? তুমি দিল্লি থেকে আমাকে ছেড়ে একাকি করে থাকতে তোমার মন খারাপ করে না? এই হ্যাঁ? মন খারাপ করব কেন? হ্যাঁ? তোমাকে ছেড়ে দিল্লিতে যেই গেছি, হ্যাঁ তোমার মতন হ্যাঁ। তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি।
দিল্লি থেকে তুমি আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, হ্যাঁ আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই গো। কেন আমি চলে যাওয়ার পর তোমার আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি না। কেন? জানো আমি চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম আমাদের পাড়ার একটা মেয়েকে ম্যানেজ করার জন্য। কি হয়েছে দিয়ে? কলতলায় ঘরালি জল উঠে এসেছে, আচ্ছা সেই মেয়েটা বলছে দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। তাই নাকি? যেই বলে দিয়েছি না, সেই মেয়ে বলছে দাঁড়া বলতে আমি বাড়ি থেকে আসি, ঘোড়াটা নামিয়ে দিয়ে একটা আজ বটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন 4-5 দিন তাড়াইছে। কেন আসবুটি নিয়ে তারা করছে? বলছে ছোড়া দাঁড়া তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি ম্যানেজ করতে পারি না। আচ্ছা আমি চলে যাওয়ার পর তোমার জীবনে প্রেম আসেনি? এসেছিল এসেছিল যেদিন এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না, কোথায় গেছিলে? হ্যাঁ মাঠে। হাট, প্রেম আমার ঘরে হ্যাঁ তা থাকবে না, প্রেম আসবে না। বলতে কই আসবে, প্রেম যা পায়খানা তাই একই জিনিস। প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ কি করে? পায়খানা যেমন বলি কই আসে না, প্রেমও বলি কই আসে না। যার যখন সময় হবে সে তখন আপনি চলে আসবে। আচ্ছা হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আচ্ছা আমি যদি তোমার জীবন থেকে আবার হারিয়ে যাই তাহলে কি হবে? তুমি আবার আমার জীবন থেকে যদি হারিয়ে যাও, হ্যাঁ তোমার জীবন থেকে যদি আবার চলে যাই আমি, হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন, সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? লিখে দেবো এই মালটা যে পাবে তার। এটা আবার কোনো কথা হলো? কারণ আছে, এখন যা মেয়ে ছেলে সব যেতে বলি দিই না এই মালটা যে পাবে তার, যত ইয়াং ছেলে আছে সব বাই বাই করে খুঁজ লাগে। আচ্ছা আমি যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম কাঁদছিলে? বাবা কান্দি না, কান্দি না। কেঁদেছো? সারা রাত চিতাই শুইতাইতাম, কেন্দি কেন্দি বালিশ ভিজে যেতাম, কান বুলু ফাঁক দিয়ে জল গড়িয়ে চলে যেত। আর এখন? আর কান্দি না, কেন? কেন্দি কেন্দি পাশান হয়ে গেছি। হ্যাঁ এ শুয়ে শুয়ে কানলি বড়টা কানে জল ঢুকে যাইছে। ও কানে পর্দে জল ঢুকে যায়? হ্যাঁ দিয়ে পৌঁছে যেতে কট 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 করে কামড়াইছে, তার জন্য কান্না বন্ধ করে দিয়েছি। ও তাই নাকি? হ্যাঁ। সত্যি তুমি কি ভালো জানো? হ্যাঁ দেখো। দেখো হ্যাঁ অতটুকু রাস্তায় এলাম, হ্যাঁ। খুব টায়ার্ড লাগছে শরীরটা, কি লাগছে? টায়ার্ড লাগছে। টায়ার? টায়ার কেন হবে, টায়ার্ড লাগছে। তোমার ক্লান্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ শোনো ওই জন্য একটু বিশ্রাম নেবো, আচ্ছা খুব ঘুম পাচ্ছে। একটু কিনে আমার কাছে আছে ওরে বাবা রে বাবা। দেখ রে কেলিগুলি ফটকে আমার বউ শুয়ে আছে, তা মনে হচ্ছে একবারে সোনা গৌতা শুয়ে আছে। আর তোর বউটা হারাম দাদারা ধান পুঁতে পুঁতে কাল ভিতরে আমার বউ ঘুমুইলো পাড়া জুড়ুইলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা স্বামী স্ত্রীতে ঘরে চুপ করে আছি বসে। ওগো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব ধনী সবাই একসাথে হলাম ভিখারি। গিনে গিনে একটা কথা বলবো, তুমি আমাকে ছেড়ে চলে যাও না বেশ, কেন? আমাকে আর কাঁদিও না। কেন সোনা? আমাকে যদি কাঁদাও আমি তোমাকে এত ভালোবাসি, পরে তোমাকেও কাঁদতে হবে। তুমি কোনোদিন আমাকে আদর করেছো? আদর করি নাই? হ্যাঁ তাই নাকি? কি আদর করেছো? তোমাকে কত ভালোবাসি বাবরি, কত ভালোবাসি তোমারে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসি তোমারে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর কইরা দিলাম রে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসি তোমারে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তরপুরে হলো খেটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষী অকারণে কাঁদাইলি মোরে। ও
কত বোলিং দেখেছি একসাথ, আরে ফাঁকে ফাঁকে তুলছি তবু আমি শত রান। পটে বেলা এক না হলে রান্নাটা না দেয়, রান্না করলে ভাল লাগে না ক্রিকেট খেলায়। আরে তোমার মতো কত বোলিং দেখেছি একসাথ, আরে ফাঁকে ফাঁকে তুলছি তবু আমি শত রান। ব্যাটে বলে এক না হলে রান্নাটা না দেয়, ভাল লাগে না ক্রিকেট খেলায় আমি হেরে যাই। আরে তুমি আমি এসো খেলি মিলে মিশে ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি স্টেশনে ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার দেবে সেঞ্চুরি, আমি করতে যদি পারি তোমার মন চুরি। হবে আমার প্রেমে ডাবল সেঞ্চুরি। আরে তুমি আমার জীবনের শততম টার্গেট, তোমায় নিয়ে খেলবো আমি স্টেশনে ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি স্টেশনে ক্রিকেট, এই খেলবো কি? কোথায় চলো কোথায় যাবো? ব্যাট খেলবো তো পিছিয়ে চলো। শোনো, কেন? তোমার সাথে ব্যাট আর বোলিং করে মজা নেই। কেন বলছি বলো তো? হ্যাঁ? আমি হ্যাঁ। ওই দিল্লিতে হ্যাঁ। বাবারে কি? একটা ছেলের সাথে যা খেলেছি না, হ্যাঁ। শুধু তার মুখটা মনে পড়ছে। তুমি আমার সাথে খেলতে পারবে না। তুই কি মনে করছিস? তুমি তুই কি মনে করছিস? কেন? আমি খেলোয়াড় কম? তুমি খেলতে পারবে না। খেলে? তার সাথে যা খেলে এসেছি শুধু ওইটাই মনে পড়ছে। যা ব্যাট করতো না, ও বল কোথায় যে যা পড়ে যেত। ব্যাট করতো তোর বল ফাটিয়ে দিত নাকি? আর তুমি তো পারবেই না খেলতে। না খেলেই তো ভয় খেয়ে যাচ্ছি, তা খেলাটা দেখে মজাটা দে। তোমার সাথে খেলবো আমি। হ্যাঁ? আমি ওই ছেলেটাকে ভালোবাসি, আর হ্যাঁ। তোমার সাথে আমি খেলতে আসবো, খালি- আবার ফুলটা করবো। তা তো মনে বল ওটা কি বলতো? তুই একবার ধৈর্য কাজ তো কি বলতে চাইছি বলতো? তোমাকে আমার পছন্দ নেই। এই, এই, পছন্দ নাই তো কি করে দিয়েছিস? নাংলা পছন্দ বাইর করবো দেখবি? নাংলা পছন্দকে আরে টাইম পাস করতে এলাম, রাগ করতে কেন সোনা? টাইম পাস করে হারাম জাতি বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে কেন বেরো? কেন সোনা মারছো কেন? যা ওই দিল্লি থেকে খেতে আইছি আমি আবার করোনা ভাইরাস হয়ে গেছি বেরিয়ে তোমাকে কত ভালোবাসি। করোনা ভাইরাস হয়ে গেছে ছব্বো তো মাগি কাইসে কাইসে মর যাবে বেরিয়ে তোমাকে ছেড়ে যেতে মন হচ্ছে না। বাইরে হারাম বেরিয়ে চল যাবো। না, তোমাকে ছেড়ে যাবো না সোনা। বেরিয়ে দাঁড়ালে পেটটা পা ভর দেবে যাবো না সোনা। পালা আমার কাইলে গুলি ফোট কি ভালো মদ দিয়ে পড়ে থেকে আমরা ভালো করতে পালা পালা শোনো, আমি চলে যাচ্ছি, যা। আর জীবনে তোমার কাছে আসবো যা না। চলে গেলাম। এত বেঈমান যে তুই হবি না, সোনা, আমি বেঈমান না। আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড়ই তুই পাশানি হারাম জাদি লচ্ছর মেয়েদের কাজ। ও পাগলি মরে যাব আমি, এত বেঈমান যে তুই হবি, আমি আগে কখনো নাই ভাবি, এত বেঈমান যে তুই হবি, আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি।
মাঝানি ও পাগলি মরে যাবো আমি ও সজনী মরে যাবো আমি এত বেমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেমানি যে তুই